আজকে বানাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। এখানে আমি কচুর লতিগুলো নিয়েছি। এগুলো ভালোভাবে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এর যে কালো কালো খোসা আছে এগুলো ছাড়িয়ে নিতে হবে, না হলে গাল চুলকবে। এভাবে আমি পরিষ্কার করে কচুর লতিগুলো ছাড়িয়ে নিয়েছি। এভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি সব কচুর লতিটা এভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি কচুর লতিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে। এবার আমি কড়াইতে সামান্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার আমি কচুরলতিগুলো একটু সামান্য ভাপিয়ে নেব। কচুরলতিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি কচুরলতিগুলো নামিয়ে নেব। কেন আমার জলটা ফুটে উঠেছে, কচুরলতিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর জলগুলো থেকে নামিয়ে নিলাম। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য নুন। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হবে। এবার দিয়ে দিলাম একটু রসুনের পেস্ট। পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার আমি নাড়িয়ে নেব। দিয়ে দিলাম সামান্য চিনি। নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করা। এবার আমি এটা নাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম ভাজা করা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি হালকা হাতে এটা নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমার কচুরলতিটা হয়ে গেছে। এইভাবে একবার কচুরলতিটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।